ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। বাচ্চাটা আধো আধো আব্বা বলা শিখছে ইদানিং। ঢাকায় থেকেও একটানা 2-3 দিনে দেখা হয় না ওর সাথে। সারাদিন একা একা আব্বা বলে ডাকে। ওর মা ভিডিও পাঠায়, একটু কোলে নিয়ে চুমু খাওয়ার সুযোগ হয় না। মন খারাপ হয় খুব। কিন্তু যখনই টিমের ভাইগুলোর ক্লান্ত চোখের দিকে তাকাই, সন্তানকে স্পর্শ করতে না পারার দুঃখ ভুলে যাই নিমিষেই। নিজের ব্যস্ততা ওর সন্তানকে নিয়ে 27 নভেম্বর একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন শহীদ ওসমান হাদি। তিনি লিখেছিলেন, তার টিমের সদস্যরা একটানা কাজ করতে করতে ক্লান্ত, সবার পা ফুলে গেছে, কিন্তু দলের প্রতি ভালোবাসা আর দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তারা অবিচল। তিনি আরো লিখেছিলেন, বাচ্চাটা আধো আধো আব্বা বলা শিখছি ইদানিং। Mr. Noodles, amazing taste. ঢাকায় থেকেও একটানা 2-3 দিনে দেখা হয় না ওর সাথে। আজ বাড়ি ফিরে ফজরেই রওনা দেব প্রচারের উদ্দেশ্যে। ও জানবেও না যে আমি আজ ওকে দেখতে এসেছিলাম। বাচ্চার মুখের দিকে তাকিয়ে এসব ভাবতেই মনে হলো আমার ভাইরা এখনো রাত জেগে ভ্যান রেলের প্রস্তুতি নিচ্ছে। 12ই ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। 27 নভেম্বরের সেই পোস্টে তিনি সৃষ্টিকর্তার কাছে তার সঙ্গীদের জন্য দোয়া চেয়েছিলেন। আজ সেই পাগল প্রাণ ওসমান হাদি নিজেই না ফেরার দেশে চলে গেলেন, রেখে গেলেন তার আধো আধো বুলি শেখার সন্তান আর অগণিত ভক্তদের। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।